Good evening to you all. How are you? I am also fine by the grace of Almighty Allah. I hope you are fit and fine and you are practicing spoken English every single day. সুপ্রিয় শিক্ষার্থীরা কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমি অনেক ভালো আছি। চমৎকার আরও একটি ক্লাস নিয়ে আমরা উপস্থিত হয়েছি। আমি আপনাকে প্লিজ অনুরোধ করে বলছি ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি একটু দেখার চেষ্টা করেন। যদি আপনি একজন ইংরেজি শেখা পিপাসু মানুষ হয়ে থাকেন তাহলে অবশ্যই ভিডিওটি আপনার জন্য। আমি প্রতিটা ভিডিওতেই এই একই কথাগুলোই বলছি। কেন বলছি জানেন? আসলে আপনাকে জ্ঞান বা আপনাকে সাজেশন বা আপনাকে উপদেশ দিচ্ছি না, সত্যটা তুলে ধরার চেষ্টা করছি এই জন্য, কারণ আমিও ভুক্তভোগী। সো আমি জানি একজন মানুষ কিভাবে প্রতারিত হচ্ছে প্রতিদিন। সে নিজেকেই ফাঁকি দিচ্ছে। কোনো টিচার চায় না আমার এই স্টুডেন্ট খারাপ করুক, কিন্তু বর্তমান সিচুয়েশনে প্রত্যেকটা টিচারই মানুষের পালস বুঝে তারপরে কিন্তু কাজ করে। অর্থাৎ আপনি যদি কিছু নিতে না চান তাহলে আপনাকে জোর করে, আপনাকে অনুরোধ করে, রিকোয়েস্ট করে কেউ কিছু দিতে চাইবে না। শিক্ষকরাও জানে যে আপনার ক্যাপাবিলিটি কতটুকু, আপনি আসলে কতটা ইন্টারেস্টেড, কতটা আগ্রহী রয়েছেন এই বিষয়টির উপর। আপনার পরে কেন সে এত কনসেন্ট্রেশন দিতে যাবে, কেন আপনার প্রতি এত ফোকাস দিতে যাবে আপনাকে শেখানোর জন্য? কি খাইয়ে দেয়ে তার কাজ পড়ছে, তাই না? এটাই বেশিরভাগ শিক্ষক এখন ফলো করে, কারণ সততার সাথে, নিষ্ঠার সাথে, কঠোর পরিশ্রম করে কাউকে শেখানোর জন্য শিক্ষকরা যেমন এখন আগ্রহ হারিয়ে ফেলছে, পাশাপাশি স্টুডেন্টদের স্টুডেন্টদের উদাসীনতার কারণে এমনটি হচ্ছে বেশিরভাগ ক্ষেত্রে। সো আপনার প্রতি কোনো শিক্ষক এত বেশি কনসেন্ট্রেশন দিতে যাবে না। এই জন্য আমি আপনাকে বলছি, আপনি নিজে সিরিয়াস হন। নিজে সিরিয়াস হলে দেখবেন প্রত্যেকটা বিষয়ে আপনি সিরিয়াসনেসের একটা ছোঁয়া পাবেন। অর্থাৎ শিক্ষক আপনার প্রতি ফোকাস দিবে। আপনার ভাই বন্ধু থেকে শুরু করে আপনি যার কাছে হেল্প নিতে চাইবেন, আপনার আগ্রহ দেখলে সবাই আপনাকে হেল্প করতে চাইবে। এটাই বাস্তব কথা। কিন্তু আপনার আগ্রহ না থাকলে কেউ এখনকার যুগে কেউ এসে আপনার গায়ে পড়ে আপনাকে সাহায্য করতে যাবে না। অর্থাৎ আপনার আগ্রহের জায়গাটা কতটুকু আছে সেটি পরে নির্ভর করে যে আপনি অন্যের কাছ থেকে কী নিতে পারবেন। সো আমি আপনাকে বলবো, লেগে থাকুন। একটা মানুষের প্রচুর ভুল আছে, আপনি ভুলগুলোকে অ্যাভয়েড করুন। সেখান থেকে আপনি যদি দুইটা সঠিক জিনিস নিতে পারেন সেটাই আপনার জন্য এনাফ, এবং সেটা আপনার জন্য অনেক হেল্পফুল হবে। সো আপনি অন্যের ভুল ধরতে গিয়ে নিজের মূল্যবান সময় নষ্ট করবেন না। অন্যে ভুল বলতে থাকুক না ভাই। যদি পোলাইটলি আপনি তাকে সাপোর্ট করতে পারেন, দ্যাটস ফাইন। কিন্তু যদি পোলাইটলি আপনি তাকে সাপোর্ট করতে না পারেন বা পোলাইটলি যদি আপনি তাকে বুঝাতে সক্ষম নন, তাহলে আপনি সেখান থেকে স্কিপ করেন, আপনি আলাদা হয়ে যান। সো আপনি অন্যের ভুল ধরতে যাবেন না। সেখান থেকে যদি সঠিক কিছু পান সেটা নেন, নচেত সেখান থেকে আপনি নিজে থেকে স্কিপ করে যান। তবু আপনি অহেতুক কথাবার্তা বলে, অহেতুক তর্কে না জড়িয়ে, অহেতুক জ্ঞান কাউকে না দিয়ে, ওই যে একটা কথা আছেন, অয়েল ইজ ওন মেশিন, নিজের চরকায় তেল দিতে হবে ভাই। এটাই বাস্তব কথা। আপনি যখন কোনো কিছুর উপরে কনসেন্ট্রেশন দিয়ে সেটা যখন অ্যাচিভ করতে পারবেন, আপনার যখন একটা পোটেনশিয়াল অ্যাক্টিভিটিস তৈরি হবে, তখন দেখবেন অটোমেটিকলি আপনার ভ্যালু ক্রিয়েট হয়ে যাবে সোসাইটিতে। সব জায়গায় এভরি প্লেসে আপনার একটা ভ্যালু ক্রিয়েট হবে। সো আপনি অন্যের পর দৌড় চাপিয়ে নিজের অলসতাকে অন্যের ঘাড়ে ফেলে দিয়ে এই টিচার শিখায় না ভালো, ওই টিচার ভালো শেখায় না, ভাই এত কথা বলার তো দরকার নেই। আপনি আপনার কাজটা করেন, দেখবেন অটোমেটিকলি সব কিছু আপনার জন্য সহজ হতে থাকবে। সো একটা সময় যখন আপনার নলেজ গ্যাদার করে ফেলবেন, সো দেখবেন আপনার ক্রিয়েটিভিটি, আপনার সব কিছুর একটা ব্যাপক পরিবর্তন শুরু হয়ে গেছে। সো আপনি মূল্যবান সময় নষ্ট করবেন না। আপনি একটা ভিডিও 10টা মিনিট ধৈর্য ধরে দেখে সেখান থেকে কিছু অর্জন করতে চান না, তাহলে আপনি নিজে বোঝেন আপনার জ্ঞানের পরিধি কতটুকু রয়েছে। আপনি অন্যের ভুল ধরবেন কীভাবে? একটু ধৈর্য ধরে দেখতে হয়। ভালো হোক মন্দ হোক, সেটা দেখে শেখার চেষ্টা যদি থাকে তাহলে আপনি প্রত্যেকটা জায়গা থেকে শিখতে পারবেন ভাই। আমি আপনাকে জ্ঞান দিচ্ছি না ভাই, আমি আবারও বলছি, জ্ঞান দিচ্ছি না। বাস্তবতা এটাই। আপনি শিখবেন, আপনি ভালো কিছু হবেন, অন্যজন কেন আপনাকে গায়ে পড়ে এসে সাহায্য করতে যাবে বলেন? আপনার যদি চেষ্টা থাকে, আগ্রহ থাকে, তাহলে আমি এতটুকু বলতে পারি, পৃথিবীর আপনাকে সাহায্য করতে চাইবে। এটা বাস্তব কথা। কারণ আপনার যদি কিছু জ্ঞান থাকে, সেটি যদি কেউ নিতে চায়, তাহলে এর মতন আনন্দের বিষয় আর কিছু নেই, সেটি আপনি অবশ্যই দিতে চাইবেন। সো ভুল জিনিসগুলোকে নিয়ে বেশি তর্ক বিতর্ক না করে, কেউ ভুল শিখাচ্ছে, কেউ মন্দ শিখাচ্ছে, কারো শিখানোর সিস্টেম ভালো না, আপনার যদি ভালো না লাগে আপনি সাইড হয়ে যান। কিন্তু মনে রাখবেন, আপনার যদি ইচ্ছা শক্তি থাকে, শেখার আগ্রহ থাকে, তাহলে অবশ্যই আপনার লেগে থাকতে হবে এবং আস্তে 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 এগোতে হবে ভাই। এমন একটা গল্প কি আপনি আমাকে বলতে পারেন যে
শর্টকাটে সেই গল্পের মানে পুরো সিস্টেম চেঞ্জ হয়ে গেছে? না, হয়নি আজ পর্যন্ত। আপনি একটা কলা গাছ যদি লাগান, চাইলেই সেই কলা গাছটা 1 মাস 2 মাসের ভিতরে আপনাকে ফল দিবে না। একটা নির্দিষ্ট সময় আছে, অপেক্ষা আছে, ধৈর্য আছে, এই সব কিছুর সমষ্টিগত একটা বিষয়ের পরে আপনার সাকসেস আসে। তারপরে সেই সাকসেসটা অ্যাচিভ করতে মানে যে কোনো জিনিস আপনি যদি দেখেন সেটা কোনো কষ্ট ছাড়া আপনি পেয়ে গেছেন, মনে রাখবেন এই বিষয়টি, সেই জিনিসটি আপনাকে দুঃখ দেবে অনেক বেশি। আর আপনি কষ্ট করে যখন একটা বিষয় অ্যাচিভ করবেন, মানে অর্জন করবেন, তখন দেখবেন সেই বিষয়টি আপনি অনেক বেশি হেল্পফুল থাকবেন, অনেক বেশি খুশি থাকবেন। সুপ্রিয় শিক্ষার্থীরা, ক্লাসের বাইরে গিয়ে এই কথাগুলো বলতে হচ্ছে, কারণ আমি বুঝি আপনাদের বা আমাদের সকলের এরকম একটা সমস্যা আছে, তাই এই কথাগুলো বললাম। আমার কথাগুলোর ভিতরে যদি ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর হ্যাঁ, অবশ্যই আমাকে কমেন্ট করে আপনারা আমাকে সহযোগিতা করবেন যদি আমি কোনো ভুল বলে থাকি আর কি। যাই হোক, আজকের ক্লাসে আমি যাব। দেখেন, আজকে আমরা ব্যবহার করব টু হোমের ব্যবহার। টু হোম, টু হোম অর্থ কার কাছে। সুপ্রিয় শিক্ষার্থীরা, ভালো করে মনে রাখবেন, টু হোম কার কাছে। টু হোম ডু ইউ প্র্যাকটিস ইংলিশ, তুমি কার কাছে ইংরেজি চর্চা করো অথবা প্র্যাকটিস করো। টু হোম ডু ইউ গো টু ঢাকা, ঢাকা তুমি কার কাছে যাও। টু হোম অর্থ হচ্ছে কার কাছে। ডু ইউ গো, যাও, টু ঢাকা, ঢাকা তুমি কার কাছে যাও। টু হোম ডু ইউ লার্ন ইংলিশ, কার কাছে তুমি ইংরেজি শেখো। টু হোম ডু ইউ লার্ন ইংলিশ, কার কাছে তুমি ইংরেজি শেখো। টু হোম ডু ইউ গো, তুমি কার কাছে যাও। টু হোম ডু ইউ গো, তুমি কার কাছে যাও। টু হোম উইল ইউ গো টু ঢাকা, ঢাকা তুমি কার কাছে যাবে। ইন ফিউচার অর্থাৎ ভবিষ্যৎকে ইন্ডিকেট করা হয়েছে, এই জন্য আমরা কিন্তু উইল নিয়ে এসেছি। টু হোম উইল ইউ গো টু ঢাকা, ঢাকা তুমি কার কাছে যাবে। টু হোম ডু ইউ গো টু এভরি মর্নিং, টু হোম ডু ইউ গো টু এভরি মর্নিং, প্রতিদিন সন্ধ্যায়, এভরি ইভিনিং, প্রতিদিন সন্ধ্যায় তুমি কার কাছে যাও। তাহলে যদি আমরা এটা সকালেরকে কনভার্ট করি তাহলে হয়ে যায় টু হোম ডু ইউ গো টু হোম ডু ইউ গো টু এভরি মর্নিং, প্রতিদিন সকালে তুমি কার কাছে যাও। সুপ্রিয় শিক্ষার্থীরা, আমি আবারও বলছি আপনাকে, এই যে ব্যবহারগুলো রয়েছে এই ব্যবহারগুলোই আপনি প্র্যাকটিস করেন, দেখবেন অটোমেটিকলি অন্য যে ব্যবহারগুলো এর রিলেটেড যত ব্যবহার আছে আপনি যখন এগুলো বলতে পারবেন, স্পোকেনে ব্যবহার করতে পারবেন, প্র্যাকটিক্যালি ইউজ করতে পারবেন, তখন দেখবেন অন্য বিষয়গুলোও কিন্তু আপনার আস্তে আস্তে ক্যাপচার হতে থাকবে। আপনি হুট করে যদি আজকে 50টা সেন্টেন্স আপনি গ্যাদার করতে চান, না ভাই, এটা পসিবল না। আপনি যদি পারেন অল্প অল্প করে শুরু করেন, দেখবেন একটা সময় এটা আপনার হ্যাবিটে পরিণত হবে। আর হ্যাবিটে যখন পরিণত হবে তখন এই বিষয়টির উপর আপনার একটা আলাদা রকমের একটা ফিলিংস কাজ করবে, আলাদা রকমের একটা মানে কি বলে এটাকে, ভালো লাগা কাজ করবে। ঠিক তখনই কিন্তু আপনি এটার উপরে কিন্তু মন স্থির করতে পারবেন। তখন আপনি চাইলে 2 ঘন্টা 4 ঘন্টা 5 ঘন্টা 10 ঘন্টা প্র্যাকটিস করা কোনো ব্যাপার না। বাট আগে আপনার আস্তে করে এগোতে হবে। একটা সময় দেখবেন আপনি অনেক কিছু পারবেন, অনেক কিছু বলতে পারবেন। আর যখন আপনার নলেজের যখন তৃষ্ণা শুরু হয়ে যাবে তখন দেখবেন আপনার কি পরিবর্তন হচ্ছে। সুপ্রিয় শিক্ষার্থীরা, একটা ভিডিওতে এত কথা বলতে চাচ্ছি না। যদি আপনার এই ভিডিওটি বিন্দু পরিমাণের উপকৃত হয়ে থাকেন তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ারের মাধ্যমে আপনি জানান দিতে পারেন এবং আপনি অন্যকে সহযোগিতা করতে পারেন। আপনার একটু সহযোগিতা যদি অন্য কেউ ভালো কিছু করে তাহলে অবশ্যই সেটা করা উচিত। আর আমি বিশ্বাস করি আপনি সেটা করবেন। নিজে আগে উপকৃত হবেন, তারপর অন্যকে উপকার করতে যাবেন। অবশ্য নিজের ক্ষতি করে অন্যের উপকার করার কোনো দরকার নেই। আগে নিজের উপকার করেন, দেখবেন আপনার কাছ থেকে অন্য মানুষ উপকৃত হবে। দিস ইজ ট্রু। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।